কালকে স্বপ্নটা দেখার পর আজকে ঘরে একটা ডবল ডোর ফ্রিজ কিনে নিয়ে এসেছি জানো, যাতে তোমার খুব গরম লাগলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এইসব বলো না সুজাতা। তুমি নিজেও তো জানো, তুমি নিজেও বলেছো যে ওর থেকে বেটার আমি, তাহলে আমি কবে বলেছি ওর থেকে বেটার তুমি? আরে বলেছিলে, তুমি ভুলে আমি যাচ্ছ। কোনোদিনও বলিনি। তুমি একদিন জাস্ট আমার সাথে ঘুরতে চলো, অরুণ আইসক্রিম খেয়েছো তো, যেরকম নরম পুরো তোমাকে ওরকম নরম ভাবে গলিয়ে দেবো। আমার কোনো ইচ্ছে নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা কোন রকমের ভ্লগ ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, তাও আবার পিয়ালির উপর। প্র্যাঙ্ক কল করবো আজকে পিয়ালিকে। সো আজকে আমি প্র্যাঙ্ক কল করবো না, আমি কল করাবো হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে, মানে সুজয় যে বলে একটা বন্ধু আছে, তাকে দিয়ে প্র্যাঙ্ক কল করবো পিয়ালির উপর। অ্যান্ড আমি দেখবো যে পিয়ালি কতটা লয়াল আমার উপর। মানে এটা পুরোপুরি হতে চলেছে একটা লয়ালিটি প্র্যাঙ্ক টেস্ট, ঠিক আছে? সো ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড যেটা আমার ওর উপরে বিশ্বাস, যে ও মানে সবসময় বলে আর কি, যে আমি লয়াল তোমার উপর, খুব আমি লয়াল তোমার উপর। সো আজকে ওটাই দেখার বিষয় যে ও সত্যি কি আমার উপর লয়াল, নাকি কিছু না কিছু একটা ব্যাপার আছে। সো সেটা দেখার জন্য ভিডিওটা তোমাকে পুরোপুরি দেখতে হবে তোমাদের গাইস। তো ভিডিওটা পুরোপুরি দেখো। সুজয়কে আমি সবকিছু বলে দিয়েছি যে ওকে কি ভাবে কথা বলতে হবে। এমনিতে সুজয়কে পিয়ালি চেনে, দেখা যাক সুজয় আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে, তো তারপরে কথা হবে। সো চলো। তো গাইস চলো ওকে ফোন করি, করেও দিয়েছে বলতে বলতে। হ্যালো, হ্যালো, কেমন আছো? হ্যালো। হ্যালো, গান মেরেছে। তোর কি হচ্ছে? আবার কল কর, আবার কল কর। শুনতে পাচ্ছে না হয়তো। কাছে না ক্যামেরা দেখা। হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? সুজাতা। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আছি, ভালো আছি। কথা খুব কাটছে, শুনতে পাচ্ছি না ঠিকঠাক করে। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, এই আছি। এই ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, এই উঠলাম কিছুক্ষণ আগে। তো এখন ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি, বলো। আমিও ফ্রি আছি, ওর জন্য কলটা করলাম। बड़ा हरामी हो बेटा। ও আচ্ছা, বলো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? এই সবাই ভালো আছে আমার দোয়ায়। আচ্ছা। পড়াশোনা ভালোভাবে চলছে তো? হ্যাঁ, চলছে মোটামুটি। সব দিক দিয়েই চাপ আছে। সব ফ্যামিলির দিক দিক দিয়ে দিয়ে চাপ আছে, পড়াশোনার দিক দিয়ে চাপ আছে, সবকিছু দিক দিয়ে চাপ আছে। আর বয়ফ্রেন্ডের দিক দিয়ে? না না, ওই বল যে আমার সাথে কথা বললো, আমি চাপ লেস করে দেবো। ঠিক আছে, তুমি ফ্রি আছো তো এমনি? হ্যাঁ, ফ্রি তো আছি, বলো না। তাহলে আমার সাথে কথা বলো, চাপলেস করে দেবো তোমাকে পুরো। আচ্ছা, হ্যাঁ বলো। আহ, কিছু বলবে নাকি, কিছু বলবে? বলবো তো, বলবো, বলার জন্যই তো ফোন করেছি। আচ্ছা, বলো। কিছু হয়েছে নাকি? হয়েছে তো, অনেকদিন আগে থেকে হয়ে গেছে। এতদিন ধরে হয়ে হয়ে অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে, বুঝলে তো? কেন, মানে বাড়ির সবাই ঠিক আছে নাকি? না না, আমার বাড়ির সবাই ঠিক আছে, আমি ঠিক নেই ওর জন্য। বুঝলাম না ঠিক। ব্যাপারটা অনেকটা বেশ গভীর, বুঝলে? বলছো এত ঘুরিয়ে পেঁচিয়ে, আমি ঠিক সত্যি বুঝতে পারছি না। ঘুরিয়ে পেঁচে কোথায়, এখনো তো ঘোড়ায় পেঁচে কিছুই নেই, ডাইরেক্টই বলছি তো সব। অর্ণবের সাথে সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, ঠিকই চলছে। কেন? না, ভালো আছে তো অর্ণব? ভালো তো থাকবেই, কেন কথা হয় না তোমার সাথে? না, কয়েকদিন ধরে হচ্ছে না আর কি। না, বলতে গেলে আমি বলছি না, এটা কারণের জন্য। কেন? ভালো সম্পর্ক, তোমার সাথে কথা বলছো না, এটা আমার মানা যায় নাকি? সম্পর্ক ভালো, কিন্তু সম্পর্ক কিছু কিছু কারণের জন্য বিগড়ে যায় না, তো সেরকমই কিছু একটা। তুমি বলে না, দুটো সম্পর্কের মধ্যে মাঝখান দিয়ে আরেকটা সম্পর্ক আসলে তখন সম্পর্ক এমনিতেই কেচড়ে যায়, তো ওরকমই কিছু একটা। সম্পর্কের মাঝখানে আরেকটা সম্পর্ক মানে? তো কালকে একটা ভালো স্বপ্ন দেখলাম, বুঝলে? হ্যাঁ,
কি স্বপ্ন? না তুমি এমনি ফ্রি আছো তো? হ্যাঁ ফ্রি তো আছি, বললাম তো, বলো। আমি এমনি তো হাইটে শর্ট, তো তা গার্লফ্রেন্ডের একটু হাইটে শর্ট লাগবে, একটু 3 ফুটিয়া টাইপের কিছু একটা। এইসব কথা আমাকে বলছো কেন তুমি? না আর কি, তোমারও হাইটটা তো একই রকম, প্রায় ম্যাচ করে যায়। তো একা হাইটে শর্ট না, এরকম অনেক মেয়ে আছে হাইটে শর্ট। তাতে কি হয়েছে, তুমি আমাকে কেন এইসব কথা শোনাচ্ছ? আরে তোমাকেই তো বলতে হবে, তোমাকে স্বপ্নটা তো তোমাকে নিয়েই দেখে নিয়েছি। কি করছো তুমি, বুঝতে পারছি। ইয়ার কি না গো, সিরিয়াসলি। হ্যাঁ, তোমার দাদার চোখে দেখি তুমি ছুটি না, আমার সাথে এরকম লাগছে। দাদা কোনো ইয়ার কি করছো আমি জানি। না, আর কোনো দাদা তো আবার বাবাই দাও হয়ে যায় না। আরে তুমি ইয়ার কি করো না। আর কালকে স্বপ্নটা দেখার পর আজকে ঘরে একটা ডবল ডোর ফ্রিজ কিনে নিয়ে এসেছি জানো, যাতে তোমার খুব গরম লাগলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এইসব বলো না সুজাতা। আর জানো তো, প্রত্যেকটা রিল দেখি, প্রত্যেকটা রিলস খুব ভালো লাগে। শুধু কমেন্টও করতে হয় না, যাতে তুমি দেখে নেবে ওর জন্য। ভালো কথা তো। তুমি ফ্রি আছো না? কতবার বলবো ফ্রি তো আছি, বলো কি বলবে। রেগে যাচ্ছ কেন, এতটা রেগে যাচ্ছ কেন? তো তুমি কনস্ট্যান্টলি জিজ্ঞেস করছো ফ্রি আছো নাকি, ফ্রি আছো নাকি। আমি তো বললাম হ্যাঁ ফ্রি আছি, তারপরেও তুমি আমাকে জিজ্ঞেস করে যাচ্ছ। গাইস বললাম সিরিয়াসলি বলো। পুরো রেগে গেছে। তোমাকে খুব ভালো লাগে আমার। পাগল হয়ে গেছো নাকি, উল্টাল কথাবার্তা বলছো। না না, পাগলা গারদে এখনো যাওয়ার টাইম হয়নি, এখনো তো সংসার করার টাইম বাকি আছে। উল্টাল কথা কনস্ট্যান্টলি বলে যাচ্ছ তুমি। উলফাল না গো, ফোন করে উল্টাল বলেই যাচ্ছ, তখন থেকে ভালো লাগে, এই লাগে সেই লাগে। তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি উল্টাল বলে যাচ্ছ। আর সবকিছু জানা সত্ত্বেই তো, সবকিছু জেনে শুনে একজনের প্রেমে বেশি করে বেশি ভালোভাবে পড়া যায়, এটুকু তো বিশ্বাস করো না? কখনোই নয়। তোমার কি আর কিছু বলার আছে? তুমি ফাঁকা নেই? আরে তখন থেকে এক কথা জিজ্ঞেস করছে, বললাম তো। তুমি নিজেও তো জানো, তুমি নিজেও বলেছো যে ওর থেকে বেটার আমি, তাহলে? আমি কবে বলেছি ওর থেকে বেটার তুমি? আরে বলেছিলে, তুমি ভুলে আমি যাচ্ছ। কোনোদিনও বলিনি। আরে না না, বলেছিলে তোমার তুমি। কোনো কথাবার্তা বলে দিলেই হয়ে যাবে। আরে মাথা ওকে- ঠিক আছে তো নাকি? আরে হ্যাঁ, মাথা আজকে শ্যাম্পু করে এসেছি আরো এক্সট্রা করে একবারে। মাথার বল যে উপর আজকে যে মাথা রিলটা ভেতরে ছেড়েছো সেই রিলটা দেখে মাথা আরোই বিগড়ে গেছে। constant। তুমি আজকে আরো যারা রিলটা ছেড়েছো না, সেটা দেখে তো আরোই আমি পাগলা হয়ে গেছি তোমার প্রতি। ফালতু কথাবার্তা বলো না তো, রাখো তো। গাইস কেটে দিয়েছে, রেগে কেটে দিয়েছে পুরো। আবার কল কর, আবার কল কর। না খোঁচে আছে, খোঁচে বোম হয়ে যাচ্ছে। যেই নম্বরে আপনি যা কল কেটে করেছেন কেটে দিয়েছে আবার। রেগে কেটে রেগে দিচ্ছে। কেটে দিয়েছে নাকি? আবার কল কর, আবার কল কর। দেখো না, ব্লক করে দেয়, দেখিস রেগে টেগে। ব্লগ করতেও পারে, বলা যায় না। না পারিনি এখনো। হ্যালো, কি হলো কি? রেগে গেছো খুব? তো এইসব কথা শুনলে কার না রাগ উঠবে তুমি বলো। আরে আমি তো মনের কথা বলছি না, তুমি রেগে গেলে হবে কি? আমি কি শুনতে চেয়েছি তোমার মনের কথা? আমি কি বলেছি পুরো কমে তুমি আমাকে তোমার মনের কথা বলো? আইসক্রিমের মতন গলে হবে। এই যে উল্টাপাল্টা কথাবার্তা গুলো বলে যাচ্ছ না, আমি তো ওকে জানাবো। ও কি জানে? না, ও জানে না, ওকে না, জানে আমি কি ওকে হবে জানাবো। বলো তো? তুমি তখন থেকে এইসব বাজে কথা বলে যাচ্ছ, উচিত না, তুমি না? এটুকু বোঝো, একটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কথা বললে তার মাঝখানে থার্ড পার্সন কে কেন আনতে যাবো না? থার্ড পার্সন? ও তো থার্ড পার্সন, ও থার্ড পার্সন? ওই তো থার্ড পার্সন। এখন এখন তুমি আমি ফার্স্ট সেকেন্ড পার্সন, ও এখন থার্ড পার্সন। কখনোই নয়। ফালতু ভেজিও না, ফোনটা রাখো। আচ্ছা তুমি ফ্রি আছো তো? কনস্ট্যান্টলি এক কথা বলে যাচ্ছে ফ্রি আছো ফ্রি আছো, বলছি তো ফ্রি আছি। তুমি এরকম করছো কেন? তুমি যদি সত্যি বলছি, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, আমি কিন্তু হাত ফাত কেটে বসে থাকবো। ও মাই গড, কি তোমাকে বারণ করবো যে কেটো না কেটো না? আরে কেটে ফেলো না, কে বারণ করছে? কাটো, কেটে ফেলো, কেটে ফেলো। তোমার যা জন্য- কাটার, হাত কাটবা, বুক কাটবা, পিঠ কাটবা, পা কাটবা, কাটো। তোমার আমার কোনো যায় আসে না এইসব। তোমার তোমার জন্য আজকে যেন আমাদের এখানে ফেমাস ট্যাটু পার্লার আছে না, ওখানে আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছি, শুধু তোমার নাম লেখাবো বলে। উফ, তখন তো কনস্ট্যান্টলি বকে যাচ্ছে। আরে সিরিয়াসলি, খুব সুন্দর না ট্যাটু করে দাদাটা, তাই ভাবলাম তোমার নামটা একবারে লিখিয়ে দিই বুকের বা সাইডে।
না গো, অত উপকার করতে হবে না তোমার বল যে লিখি। ওরে প্রিয়া এরকম। অত দরকার নেই, এত ভালোবাসা প্রমাণ দিতে হবে না তোমাকে। আরে তাও যেটা কেউ জানে না, অর্ণব হয়তো জানে না, ওরকম কিছু লিখবো এরকম করে, ওরে পিয়া। বললাম তো আমি অলরেডি রিলেশনশিপে রয়েছি, আমার বয়ফ্রেন্ড রয়েছে। তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি মানে আমাকে তো বাদ দাও, তোমার বন্ধুর সাথে তুমি বেইমানি করছো। বলতে পারলে আমাকে কষ্ট পেলাম কিন্তু। বালছাল কথাবার্তা কনস্ট্যান্টলি বলে যাচ্ছে। বালছাল বকো না, রাখো তো। আরে রেখো না যা, গাইস রেখেই কেটে দিয়েছে, ও পুরো বোম হয়ে গেছে। ঠিক আছে, একবার কল করি দেখি মনে তো কি হচ্ছে না করছে। এবার আর কল ধরবে বা কল ব্লকই ধরবে করে না? দিয়েছে মনে হয়, দেখ এবার মনে হচ্ছে। কি বলিস না যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে কেস করেছে Yeah, গাইস, block নাম্বারই করে ব্লক দিয়েছে। করে দিয়েছে ওর। আমার মনে হয় না তোর সাথে আর কথা বলবে তোর সাথে আর কখনো। প্লিজ ভাই, তোর জন্য এরকম একটা বোন হারানো আমার ক্ষতি। গাইস পিয়ালিকে প্র্যাঙ্ক কল করার পরে পিয়ালি খুঁজে পুরো বোম। ওকে এরকম রাগ আমি খুব কম দেখেছি, ঠিক আছে, এরকম রাগ দিয়ে আমি খুব একটা দেখিনি ওকে। প্র্যাঙ্ক কলটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে। যাক, ও যেইগুলো রিপ্লাই করেছে বা যেগুলো শুনেছি আমি সত্যি খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে তোর অ্যাক্টিংটা ভাই সেরা ছিল চান্স তোর পেয়ে যাবো বলছিস? চান্স পেয়ে যাই ভাই। জি বাংলার অডিশন শুট থাকলে ওকে জানাবে, জি ঠিক আছে। বাংলায় যাবো না, কোনটা যাবি? স্টার জলসায় যেতে হবে। স্টার জলসায় অডিশন থাকলে, ঠিক আছে, ওর সাথে কন্ট্যাক্ট করো। খুব সেরা ভাঙা অভিনয় করেছে, ঠিক আছে, খুব সেরা ভাঙা অভিনয় করেছে। তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। তো চলো টাটা, বাই বাই।